যে পরিমাণ ঋণের কথা আমরা বলছি এটা আমি খুব বিপদ দেখছি না। বাংলাদেশ কিন্তু ঋণ ঠিকই দিতে পারছে, তো সেটা আভ্যন্তরীণ উৎস থেকে এবং বৈদেশিক উৎস থেকেও। একটা দক্ষ সরকার হচ্ছে সেই সরকার যে আসলে এই স্বার্থগুলোর মধ্যে একটা একটা দক্ষ নেগোসিয়েশনটা করতে পারে। মুন্সিয়ানের ব্যাপারটা তো এখানেই তো আমি কোন ধরনের প্রকল্প নিব। দেখেন, যে পরিমাণ ঋণের কথা আমরা বলছি এটা আমি খুব বিপদ দেখছি না দুটো কারণে। একটা হচ্ছে যে এই ঋণের টাকাটা তো আপনার আজকেই নিতে হচ্ছে না, এটা হচ্ছে যে আমার যে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভগুলো আছে সেটা বাস্তবায়নের পর্যায়ে। তো আমি যদি দেখি যে আমার দেশের অর্থনীতি, ধরেন আমাদের অর্থনীতি আসলেই তো অনেকগুলো চাপের মধ্যে আছে, আমরা তো অনেকগুলো ঋণের বোঝাও বইছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, ঋণের কিস্তি দিতে কিন্তু আমরা ফেল করছি না, বাংলাদেশ কিন্তু ঋণ ঠিকই দিতে পারছে, তো সেটা আভ্যন্তরীণ উৎস থেকে এবং বৈদেশিক উৎস থেকেও। কিন্তু যে সংকটটা হয়, যদি আভ্যন্তরীণ উৎস থেকে সরকার প্রচুর টাকা নেয়, মানে ব্যাংকিং খাত থেকে যদি সে প্রচুর ঋণ নেয়, তাহলে ব্যাংকগুলোর কাছে যে বেসরকারি উদ্যোক্তা আছে, ব্যবসায়ীরা আছে, তাদেরকে দেওয়ার মতন যে তারল্য, সেটা সংকট হয়। তার মানে হচ্ছে তখন ব্যবসা প্রসারিত হয় না, আর ব্যবসা যদি প্রসারিত না হয় তাহলে তো কর্মসংস্থান হবে না। ফলে সরকার টাকা যদি নিজে নিয়ে নেয় তাহলে আমাদের বেসরকারি খাতে যে বিনিয়োগ সেটা সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়, এবং তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রভাব পড়বে, এবং সেটা আবার ম্যাক্রো ইকোনমিতে আমাদের চাহিদার সব কিছু মিলে সেখানে প্রভাব পড়বে। সেই ঝুঁকিটা আছে যদি ঋণের পরিমাণটা বাড়ে। কিন্তু এইটা তো যেহেতু আপনাকে প্রথম দিনেই নিতে হচ্ছে না, ফলে আপনি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যেতে যেতে, অর্থাৎ আমার বিনিয়োগ যতটা আসছে, যতটা প্রয়োজন, সেই অনুযায়ী আমি ঋণটা নিতে পারি। ফলে আমি যে পরিকল্পনাটা করলাম সেটা তো আমাদের তো লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা বাস্তবায়ন করতে পারি না। যেহেতু বাস্তবায়ন করতে পুরোটা পারি না, ফলে আমার ঋণেরও লক্ষ্যমাত্রাটা আমার পুরোটা নাও নিতে হতে পারে। ফলে ওখানেও কিন্তু আমার আমি এখন এই মুহূর্তে বড় দেখা যাচ্ছে, বছর শেষে, অর্থ বছর শেষে এসে দেখা যায় আমরা অত পর্যন্ত ঋণ নিতে হয়নি, কারণ আমি তো এখানে অতটা বাস্তবায়ন করিনি। আমরা চাই বাস্তবায়ন হোক, ঋণ নিক, কিন্তু বাস্তবায়নটা পূর্ণমাত্রায় হোক। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতাটা হচ্ছে যে সেই পর্যন্ত বাস্তবায়নটা যায় না, ফলে অতটা ঋণ নিতে হয় না। কিন্তু ঋণ নিয়ে যদি আমরা মানসম্পন্ন ব্যয় করতে পারি, বিনিয়োগ করতে পারি, ঋণ আমাদেরকে ফেরত দিবে, অর্থাৎ আমাদেরকে উপকারী হবে। আবার এমনও তো দেখা যায় যে রাজস্ব আয়ের যে অর্থ আমি এডিপিতে যে বরাদ্দ দিয়েছি, সেই বরাদ্দের কাজ শেষ পর্যন্ত বছরান্তে গিয়ে শেষ হয় না, অর্থ ফেরত আসে। কিন্তু এই অর্থ পাওয়ার কখনো কখনো দেরি হলে আমরা এরকমও দেখেছি যে ঋণ করে অর্থ নিয়ে এসে সেই কাজ এগিয়ে নেওয়ার প্রক্রিয়া চলেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই অর্থ ফেরত এসেছে। তার মানে আমি একই সাথে রাষ্ট্রকে দুই দিকেই ঝুঁকিতে ফেলছি। এটাই তো আপনার মুন্সিয়ানের ব্যাপারটা তো এখানেই তো আমি কোন ধরনের প্রকল্প নিব। যে প্রকল্পগুলো, ধরা যাক আমরা নতুন একটা বন্দর তৈরি করব, এখন এই বন্দর তৈরি করতে তো আপনাকে 5 বছর লাগবে, তাহলে সেই ঋণটাকে আমি এখনই নেব নাকি আমি যেতে যেতে নিব? তো সেইগুলো, ধরেন এখানে তো একটা রাজনৈতিক অর্থনীতি আছে, অর্থাৎ এখানে স্বার্থগোষ্ঠীগুলো আছে। সেই স্বার্থগোষ্ঠীগুলোর মধ্যে যেমন ধরা যাক ব্যবসায়ী একটা স্বার্থগোষ্ঠী, তাদের সাথে সরকারি কর্মকর্তারা আছেন, এবং আরও অনেকগুলো দেশি বিদেশি বিনিয়োগকারী থাকলে তাদের স্বার্থগোষ্ঠী আছে। ফলে এইটাকে সরকার, একটা দক্ষ সরকার হচ্ছে সেই সরকার যে আসলে এই স্বার্থগুলোর মধ্যে একটা দক্ষ নেগোসিয়েশনটা করতে পারে। তো আমাদের আমলাতন্ত্র এবং রাজনৈতিক নেতৃত্ব যারা সরকার পরিচালনা করছেন, তাদের কাছে আমাদের আসলে ওই ঢিলে ঢালা চলা কিংবা ওই এতদিন যেভাবে চলে আসছে ওই চলে আসা পদ্ধতি নিয়ে যদি এটা করতে যায়, তাহলে আমরা উপকারটা পাওয়ার সংকোচ।